এখনকার দিনে রান্না করা কোনো ব্যাপারই না। যে কোনো দেশের রান্না, যে কোনো প্রজাতির রান্না, যে কোনো ধরনের রান্না একদম চোখের নিমেষে বানিয়ে ফেলা যায় মাত্র 2 মিনিটে। সেটা কিভাবে? আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে ইউটিউবে যে কোনো ধরনের রান্না আপনি একদম চোখের নিমেষে দেখে করে ফেলতে পারবেন। কোনো কষ্টই হবে না। যে কখনো রান্নাঘরে ঢোকেইনি, রান্না করেইনি, সেও একদম চোখ বন্ধ করে রান্না করতে পারবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। তো আগেকার সময়ে কিন্তু এরকমটা হতো না, অনেক কষ্টই ছিল। যারা জানতো তাদের কাছ থেকে শুনে নিতে হতো, কিংবা টেলিভিশনে যখন সেই ভিডিওগুলো হতো রান্নার রেসিপির ভিডিওটা, সেগুলো দেখে দেখে শিখতে হতো, কিংবা বই কিনতে হতো রান্না শেখার জন্য। বিভিন্ন রেসিপির অনেক ধরনের বই পাওয়া যেত, ম্যাগাজিন থাকতো, সেগুলো দেখে দেখে রান্না শেখা। আবার খবরের কাগজে অনেক সময় বিভিন্ন রেসিপিগুলো শেয়ার করতো, সেগুলো দেখেও ট্রাই করা হতো। কিন্তু এখনকার দিনে এটা কোনো ব্যাপারই না। যখন তখন আপনার যদি রাত 12টা 3টা ভোরবেলা যখন খুশি তখন মন চাইলেই আপনি ইউটিউব দেখে রান্নাটা করে ফেলতে পারেন, যে কোনো ধরনের রান্না। তো এখনকার দিনে কিন্তু অনেক সহজ হয়ে গেছে রান্নাবান্নার বিষয়ও, মানে পুরো জীবনটাই সহজ হয়ে গিয়েছে। আর এই তো আজকে সিঙ্গারা বানাচ্ছি। আর এই সিঙ্গারা বানাতে কিন্তু আমার অনেক কষ্ট করতে হয়েছে এটা শিখতে। আমি তখন ছোট ছিলাম, হাই স্কুলে পড়তাম। একবার স্কুল থেকে ফেরার পথে হোটেলে দেখছিলাম যে সিঙ্গারা বানাচ্ছে। তো সেটা দেখে আমার সিঙ্গারা খাওয়ার একদম রুচিটাই উঠে গিয়েছিল। কারণ এমন একটা কাণ্ডটা দেখেছিলাম যেটা আমি এখন আর মনেও করতে চাই না, না চাইলেও মনে চলে আসছে। তো সেটা দেখার পরে ভাবলাম আমি আর কখনো কিনে খাবো না সিঙ্গারা। শুধু সিঙ্গারা না, যে কোনো খাবারই এই ধরনের প্রসেসের মাধ্যমেই বানায়, যেটা দেখলে আমাদের আর রুচি হবে না, মনে হবে সব নিজে বানিয়ে তারপরে খাবো, বাহিরের কোনো কিছুই খাবো না। তো এই সিঙ্গারা বানানোটা দেখে আমার এত খারাপ লেগেছিল, আমি সেই দিনই ভেবেছিলাম আমি এই সিঙ্গারা বানানোটা শিখবো, শিখে বাসায় নিজেই বানাবো, আর কিনে কখনোই খাবো না, আর এই দোকান থেকে তো কখনোই না। তারপরে বাসায় এসে ট্রাই করলাম একদিন। তো দেখলাম সেদিন সিঙ্গারাটা খুব একটা ভালো হয়েছিল না। মানে গায়ের সিঙ্গারা যখন ভেজেছিলাম তার উপরে একদম কেমন যেন হয়ে গিয়েছিল, মানে আমি গরম তেলে দিয়েছিলাম। পরে আমি আবার একটা দোকানে গিয়েছিলাম, গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে সিঙ্গারাটা ভাজবো কীভাবে, এরকম হচ্ছে ভাজা। তো সেই লোকটা তখন আমাকে সেই প্রসেসটা শিখিয়ে দিল, কিভাবে আটার খামিরটা করতে হয় সেটাও শিখিয়ে দিল বেশ ভালো মতোই। তো তারপর থেকে আমি সেভাবেই বানাই বাসায়, আর অনেক সুন্দর হয় সিঙ্গারাটা, খেতেও খুব ভালো হয়, আর মোচমোচেও হয়, দেখতেও অনেক সুন্দর হয়। আর এই তো আজকে বাসায় সিঙ্গারা বানালাম ছেলেমেয়ের জন্য, আমরাও খেলাম সন্ধ্যার নাস্তা হিসেবে। আর কিছুটা ময়দা বেঁচে গিয়েছিল, খামির বেঁচে গিয়েছিল, কারণ আমার ভেতরের যে পুরটা ছিল আলু ভাজি, সেটা শেষ হয়ে গিয়েছিল। তো ভাবলাম সেটা দিয়ে আমি এখন নিমকি বানিয়ে নিই। তো এই যে নিমকিগুলো কিন্তু অনেক সুন্দর হয়, এই যে অনেক সুন্দর হয়েছে, মুচমুচেও হয়েছে, লাল লাল হয়েছে। আপনি কিনে যত টাকার খাবেন তার থেকে বাসায় বানালে তার থেকে অনেক বেশি খেতে পারবেন, এবং আপনার এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত হবে, এর মধ্যে কোনো ভেজাল নেই, তেলও ভালো পাবেন।